উটি কিভাবে একবারে বানিয়ে ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের দিনাজপুর মহারাজ স্কুলে কিন্তু ফুটবল খেলা হচ্ছে। সেখানে কিন্তু অনেক দোকান পাশার বসেছে, সেখান থেকেই আমরা এগুলো নিয়ে আসলাম। এগুলো খেতে কিন্তু আমার অনেকটাই পছন্দ, কেননা এই বাদাম বুট এগুলো হলো সিমের বিচি। সিমের বিচিগুলো কিন্তু অনেকটাই মজা ছিল, কিন্তু মোরসালান খেতে পারছে না, প্রচুর পরিমাণে শক্ত ছিল। কিন্তু এরকম বাদাম বুট খেতে কিন্তু আমার অনেক পছন্দ, সেই জন্য নিয়ে আসলাম। এখন মাছলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর আমার ঘরে যেটা আপনারা সবসময় জানেন যে রুটি কিংবা পরোটা ফ্রিজে আমার থাকতেই হবে, কিন্তু কালকে আমার সমস্তটা শেষ হয়ে গেছে। ভাবছি এখন আমি সুন্দরভাবে আবার সমস্তটা বানিয়ে নেব। সেই জন্য কিন্তু আমি একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং কিছুটা সয়াবিন তেল দিয়েছি। যখন পানিটা সুন্দরভাবে ফুটিয়ে উঠবে তখনই কিন্তু এর মধ্যে আটাটা দিতে হবে। হ্যাঁ, একটা দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে, যখন আপনি আটাটা দিবেন তখন কিন্তু একেবারে চুলার হিটটা কমিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনার যে উটি বানানোর খোমরটা এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এদিকে কিন্তু আমি আটাটা অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে নাড়ছি, কেননা আজকে আমি যেহেতু রুটি ফোরজেন করব, অনেকগুলোই কিন্তু রুটি বানাতে হবে, সেজন্য আমি আটার পরিমাণটাও একটু বেশি দিয়েছি। এখন কিন্তু রাত 7টা বাজে, এখনই কিন্তু আমি বানাতে এসে গেছি, কেননা এখন আমি প্রায় সময় ফ্রি থাকি রাতের বেলা। মোরসালানকে পড়াচ্ছি, ও এদিকে লেখা লিখছে আর আমি এদিকে কিন্তু রুটিটাও কমপ্লিট করে নেব। যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি আছে, ভাবছি যে কিছুটা কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য আমি সুন্দরভাবে এদিকে রুটি বানানোর জন্য যে আটাগুলো সুন্দরভাবে খোমর করে নিচ্ছি। এদিকে কিন্তু আমার রুটি বানানো ওকে হয়ে গেছে, পুরোটাই আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান, এর আগে কিন্তু আমি এটার ফুল রেসিপিটা দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু বানানো ওকে। আপনারা যখন রুটিটা বানাবেন তখন কিন্তু হালকা দুপাশে রুটিটা একটু সেঁকে নেবেন, পুরোটা কিন্তু সেঁকার কোনো প্রয়োজন নেই। যখন এইভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে তখন ফ্যানের নিচে একটা সুন্দর পরিষ্কার কাপড় বিছিয়ে রুটিগুলো দিয়ে দিতে হবে। রুটিগুলো কিন্তু এপাশ ওপাশ করে সুন্দরভাবে ঠান্ডা করে নেওয়া যখন ওকে হয়ে যাবে তখন কিন্তু একটা বক্সে এভাবে রেখে দেবেন। আপনারা চাইলে টিস্যু দিতেও পারেন, আবার না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। আমি নিচে 2টা টিস্যু বিছিয়ে দিলাম। এখন আমি রুটিগুলো এক এক করে রেখে দিচ্ছি। আমি কিন্তু এখানে 30টা রুটি বানিয়ে নিয়েছি, এগুলো আমি রেখে দেব। খাওয়ার জন্য কিন্তু আমি 5-6টা রুটি ভেজে নিয়েছি, ওগুলো আজকে আমি খাবো। সবাই মিলে আমরা কিন্তু খাবো, কিন্তু এগুলো আমি ফ্রিজে রেখে দেব। এই যে আমি রুটিগুলো বানিয়ে রাখলাম, আমার অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে গেছে, কেননা আমার ঘরে আমার ছেলে কিন্তু পরোটা লাভার। ও কিন্তু পরোটাটা প্রচণ্ড পছন্দ করে। এটা আপনারা রুটি হিসেবেও বানিয়ে খেতে পারবেন কিংবা পরোটা যেটাই হোক না কেন, ঝটপট ফ্রিজ থেকে বের করে কিন্তু রান্না করতে পারবেন, কোনো ঝামেলা নেই। কেননা যখন রুটি কিংবা পরোটা খেতে ইচ্ছে করে, কিন্তু যে বানার একটা ঝামেলা, এটার জন্য কিন্তু অনেকেই বানাতে চায় না। আপনারা একবার কষ্ট করে এভাবে রেখে দেবেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অনায়াসে কিন্তু খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এভাবেই দীর্ঘদিন ধরে রেখে দিচ্ছি, কোনো সমস্যাই হচ্ছে না। আপনারা চাইলে একবার হলো চেষ্টা করতে পারেন, দেখবেন অনেকটা আপনাদের কাছে হেল্প হয়ে গেছে। খোদা হাফেজ।